হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের স্টাইলে তৈরি সুস্বাদু মাংসের বিরিয়ানি। খুব সহজ কিছু উপকরণ দিয়ে এই বিরিয়ানি তৈরি করা যায়, আর এর স্বাদও হয় অসাধারণ। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই সামান্য উপকরণগুলো দিয়ে এই বিরিয়ানিটি করি। প্রথমে মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হলুদ, মরিচ আর লবণ। এরপর দিয়ে দিয়েছি গ্রেট করা আদা, রসুন আর পেঁয়াজ। তো আপনারা চাইলে বাটাও দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি টমেটো, কাঁচামরিচ। এরপর দিয়ে দিয়েছি রাঁধুনি মাংসের মশলা। তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা আপনারা চাইলে গুঁড়িও দিতে পারেন। আমি এখানে গোটা গরম মশলার মধ্যে দিয়েছি লং, এলাচি আর দারচিনি। তো এরপর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আরেক পাশে আলু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আরেকটি পাত্রে বড় পাত্রে তেল দিয়ে দিব। তো আমি এখানে আলু ভাজির তেল ইউজ করেছি। আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন, কারণ এগুলো থেকে যাবে তাই দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি ঘি। তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব 2টি তেজপাতা। তেজপাতাটা এখন না দিলেও না দিতে পারেন, আমি দিয়েছি কারণ মাংস মাখার সময় তেজপাতা দেওয়া হয় নাই। পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে একদম এভাবে খুব সহজে এই বিরিয়ানিটা করে খেতে পারেন। তো আমি বিরিয়ানিটা প্রায় সময় করি, বাচ্চাকে স্কুলে টিফিন হিসাবে দিতে পারবেন। এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কিছুক্ষণ কষাতে কষাতে যখন মাংসের তেল উপরে উঠে আসবে, দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা দেওয়ার পর আর কিছুক্ষণ কষিয়ে সামান্য পানি দিয়ে দিব। তো আমি এখানে বাটি দিয়ে পানিগুলো দিয়েছি মাংস যাতে সিদ্ধ হয়ে যায়। তো আরও কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পর মশলার গন্ধটা চলে গেলে দিয়ে দিব আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এই আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। বন্ধুরা, আমি এই বিরিয়ানিটা চাল দিয়ে করব না, এটা আমি ভাত রান্না করে করি। তো প্রথমে এক পাশে ভাত রান্না করে নিয়েছি। তো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব রাঁধুনি গরম মশলা। রাঁধুনি গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। তো কষানোর পর দিয়ে দিব ভাতগুলা। তো বন্ধুরা, আমি যখন থেকে রাঁধুনি বের হয়েছে তখন থেকে রাঁধুনি মশলা ব্যবহার করি, কারণ আমি বাইরের তেমন মশলা ইউজ করি না, করলেও রাঁধুনিটাই ব্যবহার করি। এইভাবে করলে বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি বেশিরভাগ এইভাবেই করি। আর ছেলে মেয়েদেরকেও টিফিন দিতে চাইলে এইভাবে করে দিতে পারেন। তো আমিও এইভাবে ছেলে মেয়েরা যখন স্কুলে যেত তখন এইভাবে টিফিন করে দিতাম। এখন ছেলে মেয়েদেরকে আর টিফিন করে দিতে হয় না, তাই মাঝে মধ্যে বাসায় এইভাবে রান্না করি। তো এই বিরিয়ানিটা রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে রান্না করলে একদম মনে হবে যেন রেস্টুরেন্টের বিরিয়ানি। তো মিশিয়ে নেওয়ার পর ভালো করে এরপর আরেকটু ঘি আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই রেডি চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, আপনারা করে খেয়ে দেখবেন, অনেক মজা, একদম রেস্টুরেন্টের মতো তাড়াতাড়ি এই বিরিয়ানিটি করে ফেলতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।